আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের আইসিটি ক্লাসে আমরা বিসিডি কোড নিয়ে আলোচনা করব। এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বিসিডি কোড। এই বিসিডি কোড থেকে প্রতি বছরে কোনো না কোনো বোর্ডে প্রশ্ন আসে থাকে। সৃজনশীলে বলেন, এমসিকিউ বলেন, প্রতি বছরে কোনো না কোনো বোর্ডে আসবেই একটা প্রশ্ন এই বিসিডি কোড থেকে। এই বিসিডি কোড নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিসিডি কোড কাকে বলে, বিসিডি কোড কি, কিভাবে দশমিক সংখ্যাকে বিসিডি কোডে প্রকাশ করা যায়, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিসিডি কোড, এই বিসিডি কোডের পূর্ণরূপ বাইনারি কোডের ডেসিমাল। বিসিডি বাইনারি কোডের ডেসিমাল। তাহলে বিসিডি কোডের পূর্ণরূপ কি? বাইনারি কোডের ডেসিমাল। তাহলে এই বিসিডি কোড কাকে বলে? এই বিসিডি কোড হলো দশমিক সংখ্যাকে সরাসরি 4 বিট বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে বিসিডি কোড বলে। তাহলে দশমিক সংখ্যাকে সরাসরি 4 বিট বাইনারি সংখ্যায় প্রকাশ করার জন্য বা রূপান্তর করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে বিসিডি কোড বলে। আবার এই সংখ্যাটাকে বলা যায় ভাবে প্রতিটি সংখ্যাকে পৃথক পৃথক ভাবে 4 বিট বাইনারি মানে রূপান্তর করাকে বিসিডি কোড বলে। তবে আমার কাছে মনে হয় এটা একটু সহজ। দশমিক সংখ্যাকে সরাসরি 4 বিট বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে বলা হয় বিসিডি কোড। এই বিসিডি কিন্তু একটি 4 বিটের কোড। বিসিডি 4 বিটের কোড। বিসিডি 4 বিটের কোড হওয়ার কারণে 2^4 সমান 16টি ভিন্ন অবস্থা নির্দেশ করে। দেখেন এই বিসিডি কোড সাধারণত 4 বিটের কোড। যদিও এই 4 বিটের কোডগুলো দেখেন 1 2 4 8। বিসিডি কোড একটি 4 বিটের কোড এবং বিসিডি কোড আছে 4টি। তাহলে 4টি বিসিডি কোড থাকে এবং এই বিসিডি কোডকে বলা হয় একটি 4 বিটের কোড। দেখেন, তাহলে আমরা কিন্তু এই যে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য 1 2 4 8 শিখছিলাম একটা কোড। তাহলে এটা হেক্সা কোড বলে আমরা শিখছিলাম, কিন্তু এটাকে বিসিডি কোড বলা হয় 1 2 4 8। বিসিডি কোড আরো 3টি আছে, মোট 4টি বিসিডি কোড। একটা হলো 1 2 4 8, একটা 1 2 4 7, 1 2 4 5, 1 2 4 2। তাহলে এই যে এই 4টা বিসিডি কোড টোটাল কয়টি? 4টি। সবচেয়ে বেশি ব্যবহার করা হয় 1 2 4 8। তবে কেউ যদি মনে করে আমি 1 2 4 7 কোড ব্যবহার করব, 1 2 4 5, 1 2 4 2 ব্যবহার করব, করতে পারে। তবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় 1 2 4 8 কোডটা। দেখেন 1 2 4 8 এটা দ্বারা 0 থেকে 15 পর্যন্ত মোট 16টি অঙ্কের বিসিডি মান বা বাইনারি সংখ্যা নির্ণয় করা সম্ভব। দেখেন 15 মান, 8 4 12 14 1 15। আমরা কিন্তু হেক্সাডেসিমালে শিখছিলাম 15 মান বের করা। তাহলে 15 মানে কি? 4টা 1 হয়। কিন্তু হেক্সাডেসিমাল থেকে বাইনারিতেই এই 4টা বিট ব্যবহার করে 0 থেকে 15 পর্যন্ত ব্যবহার করা হয়, বিসিডি কোডের ক্ষেত্রে নয়। বিসিডি কোডের ক্ষেত্রে 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোকে বাইনারিতে প্রকাশ করা হয়। তাহলে 0 থেকে 9 পর্যন্ত কি করে? এই বিসিডি কোড বাইনারি সংখ্যাতে রূপান্তর করে। কারণ এই বিসিডি কোডের সংজ্ঞায় আমরা পড়ছি কিন্তু যে দশমিক সংখ্যাকে সরাসরি 4 বিট বাইনারি সংখ্যায় প্রকাশ করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে বিসিডি কোড বলা হয়। আর একটা সংজ্ঞা আমি বললাম যে দশমিক সংখ্যাকে পৃথক পৃথক ভাবে 4 বিট বাইনারি কোডে প্রকাশ করতে যে কোড ব্যবহার করা হয় তাকে বিসিডি কোড বলে। এখন বলেন তো 0 থেকে 9 পর্যন্ত এই যে সংখ্যাগুলো আছে এগুলা কি পৃথক করা সম্ভব? এগুলা তো একটা করে আছে, পৃথক করবো কিভাবে? কিন্তু দেখেন 10
এটাকে পৃথক করা যাবে না, এটা আলাদা এটা আলাদা। 11 এটা পৃথক করা যাবে, 12 এটাকে পৃথক করা যাবে, 13, 14, 15 সবগুলাকে কি পৃথক করা যাবে না? দেখেন পৃথক পৃথক মানে কি, আমরা কি করব, যখন এই 15-র বাইনারি মান বের করবো, মানে বিসিডি কোডে রূপান্তর করব সরাসরি বিসিডি কোডের মাধ্যমে, তখন এই 5-এর আলাদা মান বের করব, 1-এর আলাদা মান বের করব। দেখেন আমি দশমিক সংখ্যাকে বিসিডি কোডে কিভাবে প্রকাশ করতে হয় সেটা করে দেখাই আপনাদের। এই তথ্যগুলো আপনাদের মানে খুব প্রয়োজন পড়বে, গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো একটু আপনারা তুলে নিতে পারেন, একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, পরে তুলে নোট করে নেবেন। দেখেন একটা দশমিক সংখ্যাকে কিভাবে বিসিডি করে প্রকাশ করা হয় সেটা শিখবো আমরা। 289.কে বিসিডি কোডে প্রকাশ করো। আমরা তো শিখলাম বিসিডি কোড চারটা, 1248, 1247, 1245, 1242। তাহলে এই চারটার মধ্যে যে কোনো কোড আপনি ব্যবহার করতে পারেন, তবে আমি আপনাদের সাজেস্ট করবো সবসময় 1248 এই কোডই ব্যবহার করবেন। তাহলে দেখেন লিখবেন 279.কে বিসিডি কোডে প্রকাশ নিম্নরূপ। এখানে লিখবেন ব্যবহৃত কোড। আগে কি লিখতাম আমরা, ব্যবহৃত সূত্র লিখতাম না, এখন যেহেতু কোড তাহলে ব্যবহৃত কোড লিখবেন আপনারা। 1248, দেখেন 279, এখান থেকে আমরা বিসিডি কোড রূপান্তর করব। এখন দেখেন 1248 দ্বারা এখান থেকে আমরা 9 এর মান তৈরি করব। তাহলে বলেন তো, আমরা কিন্তু এই নিয়মটা জানি, এই সূত্র ব্যবহার করে 9 কিভাবে তৈরি করতে হয়। তাহলে 9 তৈরি করতে এই 8 প্রয়োজন পড়বে আর 1 প্রয়োজন পড়বে, এই দুটা প্রয়োজন পড়বে না, যেটা প্রয়োজন পড়বে না তার মান 0, আর যেটা প্রয়োজন পড়বে তার মান কি দেই আমরা 1 দেই না। তাহলে 9 তৈরি করতে যেটা লাগবে তার মানে 1, না লাগলে 0। তাহলে 9 তৈরি করতে 8 লাগবে আর 1 লাগবে, 8 আর 1 যোগ করলে তা 9 হয়। তাহলে 9 এর মান কত হবে? 1 0 0 1। এখান থেকে যদি আমরা 7 এর মান তৈরি করি, 4 2 6 1 7, এটা 0, তাহলে 0 1 1 1। যদি 2 এর মান তৈরি করি তাহলে 0 0 1 0, কারণ 2 তৈরি করা লাগবে না, 2 তৈরি করা আছে। তাহলে 2 তৈরি করতে শুধু 2 ছাড়া অন্য কিছু দরকার নাই, এই কারণে আমরা কি লিখবো, 2 এর মান 0 0 1 0। তাহলে 279, এই 279 এই দশমিক এর বিসিডি মান কত বলতে পারি আমরা, 0 0 1 0 0 1 1 1 1 0 0 1। এই যে তাহলে এখানে 2 লেখা যাবে না, এখানে লিখবেন আপনারা বিসিডি, লিখলে লিখতে পারেন, কোনো অসুবিধা নাই। তাহলে দেখেন এই যে 279 এই সংখ্যাটা আমরা কি করলাম, বিসিডি করে প্রকাশ করলাম। লুক লাইক, ধরেন আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি যেভাবে করছিলাম, সেম ওই একই ভাবে আমরা প্রকাশ করতে হবে বিসিডি করে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সবসময় আসে, আমি উপর থেকে বুঝে দিচ্ছি, সেটা হলো 14 দশমিক সংখ্যা এর বিসিডি কোড এবং বাইনারি সংখ্যাতে কোনটিতে বেশি বিট প্রয়োজন। তাহলে 14 দশমিক এর বাইনারি সংখ্যা ও বিসিডিতে বা বিসিডি কোডে প্রকাশ করতে কোনটিতে বেশি বিট প্রয়োজন। এখন বলেন তো, আপনারা এই যে 14 দশমিককে বাইনারিতে প্রকাশ করতে পারবেন না, বিসিডিতে প্রকাশ করতে পারবেন না, তাহলে বাইনারিতে এবং বিসিডিতে প্রকাশ করে দেখবেন, দেখে যেটাতে বেশি বিট প্রয়োজন হবে সেটাই উত্তর হবে। এখন বিট কি স্যার সেটা তো জানি না, আমি কিন্তু এই অধ্যায়ের সংজ্ঞাগুলো যখন পড়াইছি বলে দিয়েছিলাম প্রথম ক্লাসে। এই অধ্যায়ে বিট কি, বাইনারি সংখ্যায় 0 এবং 1 কে এক একটি বিট বলা হয়। বাইনারিতে আমরা কি কি ব্যবহার করি, বাইনারি 0 আর 1 না, তাহলে 0 আর 1টা এক একটা বিট, আর দশমিক অক্টাল হেক্সাডেসিমাল এগুলাকে বলা হয় ডিজিট। তাহলে বাইনারি সংখ্যায় 0 একটা 1 একটা, এটা একটা বিট এটা একটা বিট, এই যে এখানে 1 2 3 4টা আছে না, এই জন্য বলা হয় 4 বিট 4 বিট 4 বিট। দেখেন আমি কিন্তু একটু আগে আপনাদের বললাম যে 0 থেকে 15 পর্যন্ত সবগুলাই করা যায়, কিন্তু আমরা ব্যবহার করি 0 থেকে 9 পর্যন্ত।
যদি 10-এর মান বের করতে হয় তাহলে এই 10-কে 4টা শূন্য দিতে হবে আলাদা, এই 1-কে 0 0 0 1 দিতে হবে, দিয়ে আমার কি করতে হবে বিসিডি কোড নির্ণয় করতে হবে। তাহলে এই 10-এর বিসিডি মান নির্ণয় করতে কিন্তু 8 বিট প্রয়োজন হবে। এখন একটা কথা, এই উত্তর লেখার সময় কেউ কিন্তু সামনের দুটো শূন্য বাদ দিবেন না। যখন আমি দশমিক থেকে বাইনারি করছিলাম, হেক্সাডেসিমাল থেকে বাইনারি করছিলাম, অক্টাল থেকে বাইনারি করছিলাম, তখন সামনে শূন্য লিখছিলাম না বা আপনাদের বলে দিছিলাম না লিখলে সমস্যা নাই, কিন্তু এটা কিন্তু 4 বিটের কোড, এটা কোনোভাবেই একটা শূন্য বাদ দেওয়া যাবে না, আপনার শূন্যগুলো বাদ দেবেন না। তাহলে দেখেন, এই 14 দশমিক সংখ্যা বিসিডি করে প্রকাশ করতে কোনটিতে বেশি বিট প্রয়োজন এটা জানতে হলে এই 14-কে আগে ভাগ প্রক্রিয়ায় বাইনারিতে প্রকাশ করতে হবে। তাহলে 7 দুগুণ 14 ভাগশেষ 0, আবার 2 দ্বারা, 3 দুগুণ 6 1, আবার 2 দ্বারা, 2 কে 2 0 1, আবার 2 দ্বারা 0 1। তাহলে দেখেন আমি নিচেটা মুছে দিচ্ছি। তাহলে দেখেন তো 14, এই 14 দশমিক সমান বাইনারিতে কত হলো 1 1 1 0 হলো না, এটা কি বাইনারি মান। এখন দেখেন এই 14 কে যদি আমরা বিসিডি করে প্রকাশ করি লিখবেন 14 দশমিকে বাইনারিতে ও বিসিডি করে প্রকাশ করা হলো বলে লিখবেন। এই 14 কে যদি আমরা বিসিডি করে প্রকাশ করি তাহলে ব্যবহৃত করতে 1248 ব্যবহৃত কোড 1248। অনায়াসে দেখেন 4-এর মান 0 1 0 0, 1-এর মান 0 0 0 1, তাহলে 14 দশমিক সমান 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 বিসিডি। এখন দেখেন তো এখানে কয়টা বিট আছে 1 2 3 4 5 6 7 8, আর এখানে কয়টা আছে 4টা। তাহলে কোনটিতে বেশি বিট প্রয়োজন? অবশ্যই বিসিডি তে বেশি প্রয়োজন। তাহলে লিখতে পারেন আপনারা 14 দশমিক সংখ্যা এবং 14 দশমিকের বাইনারি সংখ্যা এবং বিসিডি কোডে রূপান্তর করতে বিসিডি কোডে বেশি বিট প্রয়োজন। দেখেন এই বিসিডি কোড নির্ণয় করা খুবই সহজ, আমরা কিন্তু বিগত ক্লাসে করছি। যারা আমার হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরের ক্লাসটা যারা দেখছেন বা দেখবেন তারা অনায়াসে সেটা বুঝতে পারবেন। সবাই ওই ক্লাসটা যারা দেখেননি আমি কার্ডে দিয়ে রাখবো, আপনারা বাইনারি থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি যে ক্লাসটা সেই ক্লাসটা দেখে নেবেন। তাহলে এই বিসিডি কোড বুঝতে আপনাদের জন্য বেশি সহজ হবে, সুবিধা হবে। তাহলে বিসিডি কোড আমরা খুব সহজে সংক্ষেপে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।